গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আজকের তারিখটা হলো 26শে জানুয়ারি, মানে বৃহস্পতিবার। আজকে আকাশটা দেখো কতটা সুন্দর নীল কালারের হয়ে রয়েছে আর কতটা দারুণ লাগছে দেখতে। চলো বেশি কথা না বলে আজকে আবার আমি যাব একটু হসপিটালে, মানে আমার প্রেগনেন্সি লাস্ট চেকআপে। আজকে কিন্তু আমি প্রচুর টেনশনে আছি যদি আমাকে হসপিটালে ভর্তি করে নেয়। আর এদিকে দেখতে পাচ্ছি আমি সকাল সকাল একতলা ভাত খেয়ে নিচ্ছি, যা হয় পরে দেখা যাবে। আর আমার বাড়ির লোক আজকে তো শুধু ভয়ই দেখাচ্ছে যে এই বুঝি তোকে আজ ভর্তি করে নিল। তারপর আমার খাওয়া দাওয়া সেরে আমি আর বর বেরিয়ে পড়লাম। এদিকে দেখো রাস্তায় ভিডিও করে করে যাচ্ছিলাম, আর আমার বর বলছিল একদম টেনশন করার কিছুই নেই। তারপরে দেখো একটা দেখলাম রাস্তার ধারে একটা ঘোড়ার গাড়ি, কত সুন্দর এটা দেখি আমার সেই আনন্দ লাগছে। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি, তাই রাস্তাঘাটে প্রচুর ভিড়। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ নদীর ধারে আমাদের বাড়ির এখানে কত পিকনিক করছে সবাই। আর এবছর তো আমি কোনো পিকনিক কিছুই করতে পারলাম না। আর আজকে কিন্তু আমি একদমই ভাবিনি যে সত্যিই আমাকে আজকে হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে। আর তারপর এটা দুদিনের পরের ভিডিও। দেখতেই পাচ্ছ আমাদের সোনা আমাদের কাছে চলে এসেছে এতদিন অপেক্ষা করার পর। এদিকে দেখতে পাচ্ছ তো আমার মা আর আমার বর সোনাকে কোলে নিচ্ছে, আর এদিকে বেডে বসে আমার বর আমার সাথে কথা বলছিল। আর কি বলো তো, 3 দিনের মাথায় আমি হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি। আর আজকে হলো সেই দিন যে কি একটা নিয়ম রয়েছে যে আজকে বিধাতা ভাগ্য লিখতে আসে, এরকম কিছু একটা নিয়ম আছে না। এই তোমরা জানো কি না সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাই বলো। আর নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি। আজকের মতো টাটা, বাই বাই। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে দিদা দিদিরা সবাই আমাকে দেখতে এসেছে।